গ্রামের নাম ছিল হেগো, আর সেই গ্রামেই থাকতো এক শাশুড়ি, নাম ছিল তার হাগিনী। সে সারাদিন ধরে শুধু খাবার খেত, তারপর পায়খানায় গিয়ে বসে থাকতো। তার এই কাণ্ড কারখানা দেখে তার ছেলের বউ তো তার উপর ভীষণ রেগে যেত। বুঝলে বৌমা, আজ আমি অনেক পায়খানা করেছি, এত সুন্দর দেখতে হয়েছে না। ইস, চুপ করুন তো মা, আপনার মুখে সেই এক কথা, আপনার মুখে কি পায়খানা ছাড়া আর ভালো কিছু আপনার মুখে আসে না? কি কি বললা তুমি? আমার পায়খানা আমার মুখ দিয়ে আসে? ধুর, বলছি একটা বুঝছেন আরেকটা, বলছি ও তো পায়খানা পায়খানা করবেন না তো, একদম সকালবেলা উঠে একদম বিরক্ত লাগে। বিরক্ত তো লাগবেই, বিরক্ত লাগবে না? তোমার বাপ মা কি তোমায় কোনো শিক্ষা দিয়েছে পায়খানা নিয়ে? এ বাবা, আবারও পায়খানা পেয়ে গেল। ও বৌমা, তুমি এক মগ জল নিয়ে তৈরি দেখো, আমি পায়খানা গেলাম, ওই চাইলে জল আমায় দিও। ঠিক এইসব কারণের জন্যই হাগিনীর ছেলের বউ তার উপর রেগে যেত, আর শাশুড়ি বৌমায় তো অশান্তি লেগেই থাকতো। বাবা, আপনি এর বিচার করুন, মা সব সময় এমন পায়খানা পায়খানা করে, সারাদিন হাড়ি ভাত খাচ্ছে আর পায়খানায় গিয়ে বসে রাখছে। এখন আবার আমাকে বলছে এক মগ জল দিয়ে দাঁড়িয়ে থাকতে, উনি পায়খানা করে বেরোলে তারপর সেই এক মগ জল দিতে। তুমি আমায় ক্ষমা করো বৌমা, ওই পায়খানা নিয়ে আমি তোমার শাশুড়ি কিছু কইতে পারুম না। একবার কইছিলাম, তারপর যেন কি হয়েছিল? কি হয়েছিল বাবা? আমি শুয়েছিলাম আর তোমার শাশুড়ি রাইকে গিয়ে আমার মুখের মধ্যে ইয়ে কইরা দিছিল। বৌমা, ও বৌমা, এ পায়খানা হয়ে গেছে, জল দিয়ে আসো। এই যে মা, এই যে ধরুন 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 জল। ঠিক আছে বৌমা, যাও আমার জন্য এবার ভাত বাড়ো, যাও। ওই গো বৌমা, বাড়ি আছো নাকি? ও পলাশের মা কাকি, আসুন আসুন কাকি, আসুন আসুন। ও বৌমা, তুমি নাকি চাল তার ডাল খেতে খুব ভালোবাসো, এর জন্য তোমার জন্য একটু চাল তার ডাল রান্না করে এনেছি। বলতে তোমার শাশুড়িকে তো দেখতে পাচ্ছি না। এই তো পলাশের মা, এই যে আমি ওই একটু পায়খানা করতে গেছিলাম, বুঝলে তো। বলি কি এনেছো? দেখি তো একটু চাল তার ডাল করে এনেছি। এ বাবা, এই ডালটার রং তো পুরো আমার পায়খানার রঙের মতো দেখতে হয়েছে। কি বললা তুমি অসভ্য মহিলা? তুমি আমার রান্না করা ডালকে তুমি তোমার পায়খানার সঙ্গে তুলনা করছো? তো পায়খানাকে তো পায়খানাই বলবো, তাহলে কি বলবো আর নাকি? কি অসভ্য মহিলা আবারও আমার রান্না করা ডালকে পায়খানার সঙ্গে তুলনা করছে? অসভ্য ছোট লোক মহিলা কোথাকারের। কি তুমি আর ছোট লোক বললা? তুমি ছোট লোক, তোমার 14 করতে ছোট লোক তোমার। এ বাবা, আবারও পায়খানা পেয়ে গেছে। এই আমি তো পায়খানা গেলাম, তোমরা বসো। হ্যাঁ, এইভাবে হাগিনী শাশুড়ি তার এই পায়খানা স্বভাবের জন্য ঘর হোক বা প্রতিবেশী সবার কাছে দিনের দিন অপ্রিয় হয়ে উঠছিল। ও বৌমা, আমার পায়খানা হয়ে গেছে, পলাশের মাকে দিয়ে এক মুখ জল পাঠাও তো, আমি পরিষ্কার করব। দেখুন পিন্টু দা, আপনি আপনার বউকে সামলান। একেতেই আমার রান্না করা ডালকে পায়খানার সঙ্গে তুলনা করছে, এখন আবার বলছে এক মুখ জল দিয়ে আসতে পরিষ্কার হবে। বলি বৌদি, আপনি না ওর কথায় কিছু মনে করবেন না। জল কই পরিষ্কার করুন না। আনছি মা, জল আনছি। বাবা, এতক্ষণে পেটটা আমার হালকা হলো, কিন্তু কোথায় হাতটা আমি মুছি? এই দাও তো, তোমার শাড়ি আঁচলটা খুব সুন্দর, তোমার শাড়ির আঁচলে হাতটা মুছিনি। ঠিক আছে পলাশের মা, তোমার শাড়ি আঁচলে হাতটা মুছেনি। ঠিক আছে, যাও এবার যাও। অসভ্য মহিলা, পায়খানা করে এসে আমার শাড়ির আঁচলে হাত মুছলো। মনে হচ্ছে কি লাঠিটা দিয়ে নাকটা একটা বাড়ি। তোর এত বড় সাহস, তুই আমায় লাঠি দিয়ে মারলি? পলাশের মা, তোর এত বড় সাহস! আবার এখন পায়খানা পাচ্ছে না, এখন আমি পায়খানায় যাবো না, আগে ওকে উচিত শিক্ষা দেবো আমি। এরপর পায়খানা পাগল শাশুড়ি এই হাগিনী এতটাই রেগে গেল যে প্রতিবেশী পলাশের মাকে হাত ধরে টানতে লাগলো। এরপর টানতে টানতে প্রতিবেশী পলাশের মাকে সে তার পায়খানার কাছে নিয়ে গেল। এরপর তাকে পায়খানার ভেতর ঢুকিয়ে পায়খানার দরজা দিয়ে দিল। হায় রে, নে থাক মজা বোঝ, আমার পায়খানায় এবার তুই সারাদিন বন্দি হয়ে থাক, দেখ কেমন লাগে মজা। এই পায়খানা দরজা খোল বলছি। কি গন্ধ! ওরে ডাল দিদা ফাইসা গেছি রে। মা, দুহাই আপনার, আপনি এরকম অশান্তি করবেন না। আমি বাপের জন্ম দেখি নাই শাশুড়ি রাইকে গিয়া প্রতিবেশী রে পায়খানার ভেতর দরজা বন্ধ কইরা আটকে রাখছে। ওই দরজা খানা কইলা দিন মা, আমি আপনার পায়ে পড়ি। এই দরজা খোল বলছি, পোড়ামুখী ডাইনি কাল লাগিনি, কি গন্ধ! পায়খানা পরিষ্কার করিস না, ইস। এরপর পলাশের মা পায়খানার ভেতর থেকে এত চিল্লানো শুরু করলো যে আশেপাশের প্রতিবেশীরা তার চিল্লানো শুনে হাগিনীর বাড়িতে ছুটে এলো ও পলাশের মাকে পায়খানার ভেতর থেকে তারা উদ্ধার করলো। প্রতিবেশীরা সবাই মিলে পায়খানা পাগলের শাশুড়িকে ভীষণ বকাঝকা করতে লাগলো। এই যে শুনুন, আপনারা কালকের মধ্যে সবাই এই গ্রাম ছেড়ে চলে যাবেন, একদম ঠিক কথা। আপনার এই পায়খানা স্বভাবের জন্য না পাড়া প্রতিবেশীরা আমরা একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছি। সে আর বলতে, গত বছর হাগিনীর কাছে আমি আমার মেয়েটাকে পড়াতে পাঠিয়েছিলাম। মেয়ের স্কুল থেকে বলে পাঠিয়েছে পাট গাছের বৈশিষ্ট্য লিখে আনতে, আর উনি আমার মেয়েকে পাট গাছের বৈশিষ্ট্য না লিখিয়ে পায়খানার বৈশিষ্ট্য লিখে তারপর স্কুলে পাঠিয়েছে। তারপর জানেন
জানেন না স্কুল থেকে আমাকে গার্জিয়ান কল করে পাঠিয়েছে, সে কত ঝামেলা। সবার এত অভিযোগ, পায়খানা পাগল শাশুড়ি চুপ করে সব শুনছিল। এরপর তার মধ্যে শুভ বুদ্ধি একটা উদয় হলো। সে তার ছেলের বউকে নিয়ে চললো এক ডাক্তারের কাছে। সেই ডাক্তার পায়খানা রোগ ভালো করে দেয়। ডাক্তারকে গিয়ে সে সমস্ত কথা বলল। ডাক্তার তাকে একটু ওষুধ দিল। হাগিনী সেই ওষুধটা খেয়ে সুস্থ হয়ে গেছিল। এরপর সে তার ছেলে আর ছেলের বউয়ের সাথে খুব সুখে শান্তিতেই সংসার করছিল। এরপর হাগিনী তার নাম বদলে দিল। হাগিনীর নাম বদলে সে তার নাম রাখলো বেগুনি।